সবাইকে স্বাগতম। আজকের আলোচনা মূলত বৃত্ত সম্পর্কিত এমসিকিউ সম্পর্কিত। তাহলে দেখা যাক, এখানে আমাদের এমসিকিউটি মূলত বলা আছে যে r = 8 cos θ - 6 sin θ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। কিন্তু দেখো এখানে মূলত কার্টেসীয় এবং পোলারের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে কার্টেসীয় এবং পোলারের মধ্যে আমরা সম্পর্ক জানি কি? মূলত আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক কি জানি আমরা? কার্টেসীয় জানি আমরা x, y, আর পোলার স্থানাঙ্ক মূলত আমরা জানি পোলার মূলত জানি কি আমরা r, θ। তাহলে কার্টেসীয় কি? কার্টেসীয় মূলত হলো x, y, আর পোলার মূলত কি r, θ। এখন কার্টেসীয় পোলারের মধ্যে আমরা সম্পর্ক জানি কি? সম্পর্ক জানতাম মূলত আমরা x = r cos θ আর y = কি জানতাম আমরা r sin θ। একটি সম্পর্ক। এখন যদি আমরা পোলারের ভিতরে আবার সম্পর্ক নিই, তাহলে পোলারের ভিতরে সম্পর্ক কি ছিল? r² = x² + y²। আর থিটা সম্পর্কিত কি ছিল? থিটা ছিল আমাদের tan ইনভার্স y/x। এখন আমরা এই প্রশ্নটি সলভ করার জন্য দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে মূলত আমাদের r = 8 cos θ - 6 sin θ। এখন যদি আমরা কাজ করি, দেখো এই যে আমাদের এখানে cos θ আছে, আমাদের কি দরকার? দেখো r cos θ সমান আমরা জানি কি x জানি। তাহলে এখানে কি আমার r আছে? নাই। আমি যদি উভয় সাইডে r দিয়ে গুণ করি, তাহলে এখানে আমার কি আসতেছে বলতো? r²। এখানে r দিয়ে গুণ করলে কি আসে? 8r cos θ মাইনাস এখানে কি আসে আমাদের 6r sin θ। এখন বলতো কেন আমরা r দিয়ে গুণ করলাম? কারণ আমরা কার্টেসীয়র ভিতরে প্রবেশ করব। তাহলে এখন দেখো আমাদের r cos θ পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? x। r sin θ পরিবর্তে কি ব্যবহার করতে পারবো? y। r² এর পরিবর্তে আবার কি ব্যবহার করতে পারবো? x² + y²। তাহলে এখানে আমরা লিখি r² এর পরিবর্তে x² + y² = 8r cos θ। তাহলে r cos θ মানে কি x, তার মানে কি 8x - 6r sin θ। তাহলে r sin θ পরিবর্তে আমরা কি জানি? y। তাহলে 6y। এখন আমরা বৃত্তের আদর্শ সমীকরণের ভিতরে আমাদের নিয়ে যেতে হবে এই সমীকরণটিকে। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ কি জানি বা সাধারণ সমীকরণ কি জানি? এখানে আমরা সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে আরো বেশি সহজ হবে। তাহলে সাধারণ সমীকরণ কি ছিল? সাধারণ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। এখান থেকে সহজে কেন্দ্র বের করা যেত যদি আমরা x এর সহগকে -2 দিয়ে ভাগ করতাম আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ কেন্দ্র -g, -f এটি সহজে বের হতো যদি আমাদের x এর সহগ কত আছে আমাদের? 2g। এজন্য 2g তাকে যদি -2 দিয়ে ভাগ করতাম আর y এর সহগ কত আছে? 2f, তাকে যদি আমরা -2 দিয়ে ভাগ করতাম, তাহলে আমরা সহজেই কি পেতাম? আমাদের কেন্দ্র পেতাম। অর্থাৎ x এর সহগকে -2 দিয়ে ভাগ আর y এর সহগকে যদি আমরা -2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? কেন্দ্র পাবো। এখন দেখি আমরা এখানে যদি সমীকরণকে আদর্শ আকারে বানাই ওই সমীকরণের মতো, তাহলে আমরা কি পাই? x² + y² এই +8x এই পাশে আসলে কি আসবে আমাদের? -8x প্লাস কি 6y = 0। এখন দেখো এখান থেকে যদি আমরা কেন্দ্র বের করি, তাহলে x এর সহগ কি আছে আমাদের? x এর সহগ আছে মূলত আমাদের -8। এখন -8 কে যদি আমরা -2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি আসতেছে বলতো? মাইনাস মাইনাস কাটা, আর 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত আসতেছে আমাদের? 4। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র কি বলা ছিল আমাদের? কেন্দ্র বলা ছিল মূলত -g, -f। তাহলে -g বলতে কত আসতেছে আমাদের বলো? -8 কে -2 দিয়ে ভাগ করছি, তার মানে আমাদের আসতেছে কি আমাদের? শুধুমাত্র 4, এজন্য 4। আর যদি আমরা 6y কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসতেছে কি -2 দিয়ে, তাহলে -3। এটি কি আমাদের মূলত কেন্দ্র। এখন আমাদের বলছে বৃত্তের কেন্দ্র বের করতে, তাহলে কেন্দ্র আমরা পেয়ে গেলাম। কত পেলাম? 4, -3। এখন যদি আমরা আসি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আদর্শ রূপে সি বলতে এখানে কিন্তু মূলত প্লাস আকারে 0 আছে। যদি আদর্শের সাথে আমি তুলনা করি, তাহলে আমাদের ব্যাসার্ধ কি আসবে? ব্যাসার্ধ সমান আসবে আমাদের √j² + f² - c। তাহলে জি এর মান মূলত আমাদের মানে -4, তার উপরে স্কয়ার করলে আমাদের মূলত +4ই হয়, মানে -4 তার উপরে স্কয়ার প্লাস f এর মান মূলত এই জায়গায় মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা আমাদের মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে কি আসবে আমাদের 3a² মাইনাস কি আসবে? 0। দেন এখান থেকে ব্যাসার্ধ আসবে কত আমাদের? 5।